বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। বদলাচ্ছে সমীকরণ, 2 এনসিপি এর সাংসদ ফিরছেন তৃণমূলে, দিল্লির বিগ আপডেট। প্রধানমন্ত্রী মোদী ও সনাতন ধর্মের বিরুদ্ধে বিষদকারের পুরস্কার স্বরূপ চীন ভ্রমণের সুযোগ। জেনে নিন আমেরিকান সাংবাদিক শিখা তালমিয়ার সম্পর্কে। সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন, সংসদে কি জানালো সরকার। বদলে গেল নিয়ম, স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর ভাষা ভাঙতে মাস্টার স্ট্রোক, শুভেন্দু জারি হয়ে গেল নির্দেশিকা। 207 জনের প্রাণ কেড়ে নেওয়া এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা, তদন্তের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, 100 মিটার T47 ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত। কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল, দেখে নিন এক নজরে। ফের আন্দোলনের প্রস্তুতি কক্সবাজার জনতা পার্টি, তৎপর দিল্লি পুলিশ, দুর্ভেদ্য দুর্গ দিল্লির যন্তর মন্তর। পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত 15। মেট্রোপলিটনে পাকাপাকি বসতি, হাই প্রোফাইল পার্টি অফিস নিয়ে বড় আপডেট। যাত্রী না থাকায় কাঁচি, শিয়ালদা রানাঘাট এসি লোকালে বাদ 2 স্টপেজ যুক্ত 3 নতুন স্টেশন। খড়গপুর আইআইটি চত্বরে ফের চরম আতঙ্ক, স্টাফ কোয়ার্টার থেকে তরুণ অধ্যাপকের মৃতদেহ উদ্ধার। 21 কোটি টাকার সোনা উদ্ধার, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা তুঙ্গে প্রশ্নপত্র ফাঁস বিতর্ক, প্রিয়াঙ্কা গান্ধী ও শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর অগ্নিগর্ভ বাকযুদ্ধে উত্থাল সংসদ। ভাতা চালু হওয়ার পর বাতিল হতে পারে, তৃতীয় কিস্তির আগে বিশেষ ঘোষণা সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছাত্রদের উপর গুলি, রাহুলের বিস্ফোরক মন্তব্যে উত্থাল লোকসভা। কাঁদতে কাঁদতে অবসর ঘোষণা রাহানের, আইপিএল থেকেও কি সরে দাঁড়ালেন কেকেআরের অধিনায়ক। নগদ 28.5 কোটি ও 15 কেজি সোনা উদ্ধারের পর গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ। বিহারে প্রধানমন্ত্রীর নামে মন্দির গড়ার পরিকল্পনা রূপান্তরকামীদের। সব সিদ্ধান্তের দায় আমার, পেলেট গান বিতর্কের মাঝে জওয়ানদের অভয় দিলেন সিআরপিএফ প্রধান। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। অষ্টম বেতন কমিশন নিয়ে বেরিয়ে চলেছে জল্পনা, কবে আসবে আপনার অ্যাকাউন্টে বর্ধিত বেতন। অবশেষে সেই নিয়ে সংসদে মুখ খুলল সরকার। এই বিষয়টি স্পষ্ট করলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী। জেনে নিন ঠিক কী বললেন। রাজ্যসভায় বেতন প্রসঙ্গে বলেছেন মন্ত্রী, 2027 সালের 3 মের মধ্যে অষ্টম বেতন কমিশনের সুপারিশ জমা দিতে হবে। এরপরই তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কে সিদ্ধান্ত নেবে। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, 2025 সালের 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে সরকার। কমিশনে বেতন বৃদ্ধি সুপারিশের জন্য 18 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে কোনো আপডেট বা রিপোর্ট জমা দিতে হবে না কমিশনকে। তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করে যেতে পারবে। কবে আপনি পাবেন বর্ধিত বেতন? সরকারের বক্তব্য অনুযায়ী অষ্টম বেতন কমিশন 2027 সালে সুপারিশের রিপোর্ট জমা দিলেও বর্ধিত বেতন ধরা হবে 1 জানুয়ারি থেকে, যার অর্থ কমিশনের ফাইনাল রিপোর্ট 2027 সালের মেতে এলে সরকারের এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস সময় লাগবে। তবে এই সময়ের জন্য কর্মীরা এরিয়া বাবদ একসঙ্গে বকেয়া টাকা পেয়ে যাবেন। এই বকেয়া টাকার পরিমাণ নির্দিষ্ট হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে, যার অর্থ 16 থেকে 28 মাসের এরিয়ার পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের বদলি নিয়ে নতুন নীতি চালু করল পশ্চিমবঙ্গ সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো আধিকারিক বা কর্মী একই পদে টানা 3 বছর কাজ পূর্ণ করলে তাকে বদলির জন্য বিবেচনা করতে হবে। কোনো পরিস্থিতিতে একই পদে 4 বছর বেশি রাখা যাবে না। পাশাপাশি কোনো আধিকারিক বা কর্মীকে তার নিজের জেলায় বা হোম ডিস্ট্রিক্টে সাধারণভাবে পোস্টিং দেওয়া হবে না। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকার ভিত্তিতে এই নীতি কার্যকর করা হয়েছে। সোমবার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর একটি সার্কুলার জারি করে দপ্তরের অধীন সমস্ত শাখা ও দপ্তরকে নতুন বদলি নীতি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনো আধিকারিক বা কর্মীকে সাধারণভাবে তারা নিজের জেলায় পোস্টিং দেওয়া যাবে না। তবে অবসর সময়ের আগে 2 বছর প্রশাসনিক প্রয়োজনের কথা বিবেচনা করে নিয়মে সীমিত ছাড় দেওয়া যেতে পারে। অর্থাৎ অবসর গ্রহণের 2 বছর আগে বিশেষ পরিস্থিতিতে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়ার সুযোগ থাকতে পারে। একই সঙ্গে একই পদে দীর্ঘদিন কাজ করার প্রবণতা বন্ধ করেও বদলির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনো পদে টানা 3 বছর কাজ সম্পন্ন করলে সংশ্লিষ্ট আধিকারিক বা কর্মীকে বদলির জন্য বিবেচনা করতে হবে। কোনো অবস্থাতে একই পদে 4 বছরেরও বেশি রাখা যাবে না। চলতি বছরের কমনওয়েলথ গেমস থেকে ভারতের ঘরে এসেছে একাধিক পুরস্কার। দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতীয় খেলোয়াড়রা। এবার কমনওয়েলথ গেমসের ইতিহাসে নিজের নাম খোদাই করতে দিলীপ মাহাদুগাভিতে সময় লেগেছিল মাত্র 10.71 সেকেন্ড। এই সোনালী মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর এই যাত্রাটি ছিল বহু বছরের প্রচেষ্টার ফল। গ্লাসগোর একটি বৃষ্টিস্নাত সন্ধ্যায় মহারাষ্ট্রের গ্রাম থেকে উঠে আসা 22 বছর বয়সী যুবক তার জীবনের সেরা দৌড়টি উপহার দিয়ে পুরুষদের 100 মিটার T47 ইভেন্টে 10.71 সেকেন্ডের গেমস রেকর্ড করে জিতে নিয়েছেন সোনার পদক।
তারপরে ভারতের উল্লাস দ্বিগুণ হয়ে যায়, কারণ মোহাম্মদ বাসিল মোরসিঙ্গানাখাত 10.83 সেকেন্ডে ফিনিশিং লাইন অতিক্রম করে জিতে নিয়েছেন রূপোর পদক। ইংল্যান্ডের কেভিন সান্তোস 10.85 সেকেন্ডে খেলা শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছেন। তবে রাতটি ছিল ভারতীয় জুটির, যারা কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সকে দেশবাসীকে অন্যতম সেরা একটি মুহূর্ত উপহার দিয়েছিলেন। এই জয়ের ফলে গ্লাসগো গেমসে ভারতের দ্বিতীয় স্বর্ণ পদক অর্জন করেছে। এর আগে ভারোত্তোলনে মীরাবাই চানু ও মহিলাদের F57 শটপুটে শর্মিলা ধানকর সোনা জিতেছেন। নতুন এই দুটি পদক নিয়ে ভারত 3টি সোনা, 9টি রূপো এবং 3টি ব্রোঞ্জ পদক নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে। একসময় যে বাড়িটি ছিল মমতার নেতৃত্বাধীন সমগ্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র, ক্ষমতার পালাবদলের পর সেই বাড়ির দখল নিয়ে শুরু হয়েছে তীব্র কেন্দ্র। বাইপাসের ধারে মেট্রোপলিটনের সেই বিখ্যাত বাড়িটি ইতিমধ্যে হাতছাড়া হয়েছে কালীঘাটপন্থী তৃণমূলের। আর এবার সেই মেট্রোপলিটন বাড়িতে পাকাপাকিভাবে রাজনৈতিক দপ্তর সাজিয়ে বসার প্রস্তুতি শুরু করে দিল ঋতব্রতরা। মেট্রোপলিটনে নিয়মিত বসবেন হেভিওয়েট নেতারা। খবর পাওয়া যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে প্রভাবশালী নেতারা এখন নিয়মিত মেট্রোপলিটনের এই তৃণমূল ভবনে বসবেন। ইতিমধ্যে গত বুধবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, জাভেদ আহমেদ খান এবং অরূপ বিশ্বাসরা যেখানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। রোস্টার ভিত্তিক বসা ওই বৈঠকে একটি নির্দিষ্ট রোস্টার বা সময়সূচি তৈরির সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী প্রতিদিন দলের কোনো না কোনো হেভিওয়েট নেতা সেখানে উপস্থিত থাকবেন। কর্মসমিতির বৈঠক আগামী 2 দিনের মধ্যেই দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অন্যতম উত্থাল এক নাটকীয় এক অধ্যায়ের সাক্ষী থাকলো লোকসভা। সংসদের নিম্নকক্ষে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক আক্রমণাত্মক ও বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেন যে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তার মুখোমুখি হওয়ার সাহস পান না এবং তিনি ইচ্ছাকৃতভাবে ছাত্র আন্দোলনের উপর পুলিশ দিয়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। রাহুলের এই মারমুখী বক্তব্যের পর সংসদের অন্দরে তীব্র হট্টগোল শুরু হয় এবং শাসক দলের সংসদ সদস্যরা প্রবল প্রতিবাদ জানান। বিতর্কের সূত্রপাত ঘটে যখন রাহুল গান্ধী লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সংসদে এসে তার নামে বসার মতো কোনো নৈতিক সাহস নেই। রাহুল আরও অভিযোগ করেন যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা যে আন্দোলনের পথ বেছে নিয়েছে তা দমাতে সরাসরি হিংসার আশ্রয় নেওয়া হয়েছে। তার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে এবং রক্ত ঝরায়। এই গুরুতর অভিযোগ প্রকাশ আসার পরে লোকসভার পরিবেশ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে রূপান্তরকামীদের সম্মান দিয়েছেন তার অধিকার নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবার বিহারে প্রধানমন্ত্রীর নামে মন্দির গড়ার পরিকল্পনা রয়েছে ট্রান্সজেন্ডারদের। বুধবার বিহার রাজ্য রূপান্তরকামী কল্যাণ বোর্ড এই মন্দির নির্মাণের প্রস্তাবে অনুমোদনও দিয়েছে বলে জানা গিয়েছে। মন্দির কবে কোথায় হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। 2015 সালে গুজরাটের রাজকোটের কোঠারিয়া গ্রামে মোদীর অনুগামীরা তার জন্য একটি মন্দির নির্মাণ করেছিলেন। প্রধানমন্ত্রী সেই উদ্যোগের বিরোধিতা করায় মূর্তিটি সরিয়ে ফেলা হয়। বিহার রাজ্যে রূপান্তরকামী কল্যাণ বোর্ডের এক সদস্য জানিয়েছেন সে রাজ্যে রূপান্তরকামীদের জন্য কোনো মন্দির নেই, তাই মোদীর নামে একটি মন্দির নির্মাণের প্রস্তাব করা হয়েছে, কারণ তিনি রূপান্তরকামীদের প্রাপ্য সমান অধিকার দিয়েছেন। সম্ভবত আগস্ট মাসে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন অন্নপূর্ণা ভান্ডারের নামে পরিচিত, যেখানে মাসিক ভাতা বেড়ে 3,000 টাকা হয়েছে। তবে বর্তমানে করা নথি যাচাই প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে টাকা পাওয়া সুবিধাভোগীদের অ্যাকাউন্টও বাতিল হতে পারে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলায় চালু করেছিল বিভিন্ন ভাতা। রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ সকলের জন্য ভাতা চালু করেছিল বাংলায়। এর রাজ্যে এই দ্বারা মাসে মৃত্যু 1,500 থেকে 2,000 টাকা করে। শিয়ালদা রানাঘাট শাখায় এসি লোকাল চালু হওয়ার পর থেকে নিত্যযাত্রীদের মধ্যে ট্রেনের চাহিদা বেড়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবে মাঝে মধ্যে স্টপেজে পরিবর্তনও আনা হচ্ছে। কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি নতুন স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই সিদ্ধান্তের ফলাফল খতিয়ে দেখার পর এবার স্টপেজে তালিকায় বদল আনল রেল। আগামী 1 আগস্ট থেকে 2টি স্টেশনে আর থামবে না এসি লোকাল, আবার কয়েকটি স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ চালু থাকবে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল স্টপেজ পরিবর্তন। শিয়ালদা রানাঘাট এসি লোকালের স্টপেজ তালিকায় ফের রদবদল করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যাত্রী সংখ্যার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট থেকে জগদল এবং কাকিনাড়া স্টেশনে আর থামবে না আপ ও ডাউন শিয়ালদা রানাঘাট এসি লোকাল। রেলের দাবি 2 স্টেশনে প্রত্যাশিত সংখ্যক যাত্রী না পাওয়ায় স্টপেজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।